প্রায় দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় ছিল বহরমপুর স্টেডিয়াম থেকে স্বর্ণময়ী যাওয়ার প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা। দীর্ঘ প্রায় ১০ বছর পর বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির উদ্যোগে এই রাস্তার পুনর্নির্মাণের কাজ শুরু হলো। দিন কয়েক থেকেই শুরু হয়েছে এই রাস্তার কাজ। এদিন আনুমানিক দুপুর ৩:৩০ নাগাদ এলাকার সাধারণ মানুষ পৌরপিতা নারুগোপাল মুখার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং তার পাশাপাশি এই রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে একাধিক সমস্যা হতো, সেই সমস্যা থেকে এবার তারা মুক্তি পাবে এবং তার পাশাপাশি পৌরপিতা নারুগোপাল মুখার্জির কাছে কাতর আর্জি এই রাস্তায় আলো ব্যবস্থা করার, কারণ অন্ধকারে এই রাস্তায় একেবারেই সমস্যা হয় চলাচলের ক্ষেত্রে। এলাকার স্থানীয় বাসিন্দারা আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে আর বিস্তারিতভাবে কি জানিয়েছেন, আসুন শুনে নেওয়া যাক এই প্রতিবেদনটিতে। খুব ভালো হলো। রাস্তাটা অনেকদিন ধরে খারাপ ছিল, জল জমে থাকতো, খুবই প্রবলেম হতো। তারপরে অ্যাম্বুলেন্স গুলো দাঁড়িয়ে থাকতো, অ্যাম্বুলেন্স গুলো রাখার জায়গা প্রবলেম ছিল। আর এই রাত্রেবেলা কয়েকটা লাইট দিলে খুব ভালো হয়, রাস্তাটা পুরোটা অন্ধকার। এটা এটা একটু দেখবেন, এটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে। তো আমাদের সবার তো উপকারই করেছে উনি, কিন্তু উনি যদি দু একটা লাইট বাড়িয়ে দেয় রাস্তাটায়, গোটা কয়েকটা লাইট দেয়, রাত্রেবেলা রাস্তাটা অন্ধকার থাকে, তাহলে রাস্তাটা আলো হলে লোকেরা যেতে পারবে। অনেকে রাত্রেবেলার দিকে ভয়ে দিকে ঢোকে না। হ্যাঁ, কিন্তু রাস্তাটা খারাপ ছিল, এখন ভালো হয়ে যাচ্ছে। অনেক দিন অত তো হিসাব করা না, তবে দেখি মাঝের মধ্যেই খারাপ থাকে আর কি। গাড়িগুলো সব পড়তো, তারপরে মেয়েরা পড়ে যেত, অন্ধকার থাকতো, দেখতে পারতো না, জল থাকতো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হলো এটা করে। হয়ে গেলে তো খুবই ভালো হবে, তাহলে এই রাস্তাটা ধরুন পুরো রাস্তাটা পুরো ওপেন হয়ে যাবে, লাইট হয়ে গেলে আরো ভালো হবে। থ্যাংক ইউ। দিব্যেন্দু চক্রবর্তী, গোড়াবাজার। এই রাস্তা ধরে রাখেন 10 বছর তো হবে। খারাপ, ভাঙা রাস্তা, এমনি জল জল দাঁড়িয়ে গেত। সারানো এবারই দেখছি, সারানো প্রথম, এর আগে হয়নি। ওই করছে, উনারই তো ছবি দিয়ে আছে এখন, উনাই করছে এখন চেয়ারম্যান। বলবো বলতে রাস্তাটা এরকম খারাপ ছিল, সামনের দিকে জল দাঁড়িয়ে যেত। সমস্যা বলতে জল তো দাঁড়িয়ে যেত, এবার সাইকেল নিয়ে গাড়ি নিয়ে সব জল চিটকা পড়তো গায়ে। এটাই এটাই ধন্যবাদ জানাবো যে রাস্তাটা করে দিল, ধন্যবাদ জানাবো। অনেকদিন খারাপ ছিল, তাই ওনাকে ধন্যবাদ জানাই। আমার বাড়ি সুটিমার। যাতায়াত তো করি এমনি, সমস্যা এখন ভালো আছে। এখন এই রাস্তাটা হওয়ার পর এখন ভালো লাগছে। আমার নাম বুড়ো দাস।